বর্তমানে দেশের বাজারে একজোড়া ভালো মানের চামড়ার জুতা বিক্রি হয় সর্বনিম্ন ৫,০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২২,০০০ টাকায়। একজোড়া ফরমাল লেদার শু তৈরি করতে সাধারণত ৬ থেকে ৮ স্কোয়ার ফিট চামড়ার প্রয়োজন হয়। সেই হিসেবে প্রতি স্কোয়ার ফিট চামড়ার দাম পড়ে প্রায় ৩,০০০ টাকার আশেপাশে। দর্শক, আপনি কি জানেন একটি বড় সাইজের গরুর গা থেকে কতটুকু পরিমাণ চামড়া পাওয়া যায়? প্রায় ৪০ থেকে ৬০ স্কোয়ার ফিট। সে হিসেবে একটি বড় সাইজের গরুর চামড়া দিয়ে ৭ থেকে ১০ জোড়া জুতা তৈরি করা সম্ভব। অথচ আপনি শুনলে অবাক হবেন, আমাদের দেশে একটি বড় সাইজের গরুর চামড়া বিক্রি হয় মাত্র ২০০ থেকে ৫০০ টাকায়। হ্যাঁ দর্শক, ঠিকই শুনেছেন, প্রতি বছর কোরবানির ঈদে এমন নিম্ন দামেই সারা দেশে লক্ষ লক্ষ গরুর চামড়া কেনাবেচা হয়। ন্যায্য মূল্য না পাওয়াতে অনেক কোরবানিদাতা তাই ক্ষোভে দুঃখে পশুর চামড়া মাটির নিচে পুঁতে ফেলেন, আবার কেউ বা পানিতে ফেলে দেন। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবারের ঈদুল আজহায় কোরবানিযোগ্য পশুর সংখ্যা ১,৪০,০০,০০০। এর মধ্যে প্রায় ২০ লক্ষ পশু উদ্বৃত্ত থেকে যেতে পারে। এর আগে গত বছর অর্থাৎ ২০২৪ সালে সারা দেশে মোট ১,৪,০৮,৯১৮টি গবাদি পশু কোরবানি হয়েছে। ২০২৩ সালে এর পরিমাণ ছিল ১,৪১,৮১২টি, আর ২০২২ সালে কোরবানিকৃত পশুর সংখ্যা ছিল ৯৯,৫০,৭৬৩টি। এই পরিসংখ্যান থেকে বোঝা যায়, প্রতি বছর ঈদুল আজহায় বাংলাদেশে গড়ে প্রায় ১ কোটি গবাদি পশু কোরবানি করা হয়। একসময় গবাদি পশুর চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি বাংলাদেশের অন্যতম প্রধান বৈদেশিক মুদ্রা উপার্জনের খাত ছিল, যা দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত হিসেবে বিবেচিত হতো। ২০১৩-১৪ অর্থবছরে এই খাত থেকে বাংলাদেশ মোট আয় করেছিল ১,২৫৮ মিলিয়ন মার্কিন ডলার। কিন্তু দুর্নীতি, অব্যবস্থাপনা এবং মানসম্পন্ন পরিবেশগত ব্যবস্থাপনার অভাবে ২০১৯-২০ অর্থবছরে রপ্তানি আয় নেমে আসে ৭৯৭ মিলিয়ন ডলারে। সর্বশেষ ২০২৩-২৪ অর্থবছরে মোট রপ্তানি আয় কিছুটা বেড়ে ৮৫২ মিলিয়ন ডলারে দাঁড়ালেও একই সময়ে কাঁচা চামড়ার রপ্তানি আয় ১১.৬৫% হ্রাস পেয়েছে, যা শিল্পের জন্য অত্যন্ত হতাশাজনক একটি সূচক। ইসলামী বিধান মতে কোরবানির পশুর চামড়া কোরবানিদাতা চাইলে নিজের প্রয়োজনে যে কোনো কিছু বানিয়ে ব্যবহার করতে পারে, যেমন জুতা, স্যান্ডেল, ব্যাগ, জায়নামাজ ইত্যাদি। কিন্তু যদি বিক্রি করে, তাহলে এই টাকা আর সে নিজের প্রয়োজনে খরচ করতে পারবে না, বরং তখন এটি গরিব, মিসকিন, এতিম আর অসহায়দের মাঝে সদকা করে দিতে হবে। আমরা সকলেই জানি, আমাদের দেশের প্রতিটি অঞ্চলে অসংখ্য অগণিত দ্বীনি প্রতিষ্ঠান বা মাদ্রাসা রয়েছে, যেই প্রতিষ্ঠানগুলোতে প্রচুর পরিমাণে এতিম ও অসহায় শিক্ষার্থীরা লেখাপড়া করে থাকে। তাই প্রতি বছর ধর্মপ্রাণ মুসলমানগণ তাদের কোরবানির পশুর চামড়া মাদ্রাসার লিল্লাহ ফান্ডে দান করে থাকেন। ঈদুল আজহায় সংগৃহীত কোরবানির পশুর চামড়া বিক্রি করেই এসব মাদ্রাসার গরিব ও এতিম শিশুদের বছরব্যাপী খাওয়া, পড়াশোনা সহ সব ধরনের ব্যয় মেটানো হয়। কিন্তু বিগত বছরগুলোতে চামড়ার দামে অব্যাহত দরপতন আর অস্থিরতার কারণে মাদ্রাসা ও এতিমখানাগুলোকে নিদারুণ আর্থিক সংকটে পড়তে হচ্ছে। এমতাবস্থায় মাদ্রাসা কর্তৃপক্ষ অসচ্ছল ও এতিম শিক্ষার্থীদের বছরব্যাপী ভরণপোষণ নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন। সংশ্লিষ্টদের অভিযোগ, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে কোণঠাসা করতেই পরিকল্পিতভাবে চামড়া শিল্পে নৈরাজ্য সৃষ্টি করেছিল বিগত সরকার। ধর্মীয় ও সামাজিক মূল্যবোধকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চামড়া খাতকে দখলে নিয়েছিল দেশের অসাধু কিছু ব্যবসায়িক সিন্ডিকেট। তৃণমূল পর্যায়ে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের দিয়ে সিন্ডিকেটের মাধ্যমে কোরবানির মৌসুমে বাজারে অস্থিরতা তৈরি করা হতো। জোর করে চামড়া নিয়ে যাওয়া, বিক্রিতে বাধা দেওয়া আর ন্যায্য দাম না দেওয়ার কারণে অনেক মাদ্রাসা কর্তৃপক্ষ চামড়া ফেলে দিতে বাধ্য হতো। এমনকি দাম কমিয়ে গরুর চামড়া ২০০ টাকার নিচেও নামিয়ে আনা হয়েছিল। এসবের কারসাজিতে বিপাকে পড়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষাকেন্দ্র, এতিমখানা ও কওমি মাদ্রাসা। জুলাই গণবিপ্লবের মধ্য দিয়ে ঘটেছে ক্ষমতার পালাবদল। দেশে এখন নতুন সরকার। স্বাধীনতার নতুন সূর্যোদয়ের সাথে সাথে সংশ্লিষ্টরা স্বপ্ন দেখতে শুরু করেছেন চামড়া খাতে আবারও ফিরবে সুদিন,
আর চামড়া খাতে সুদিন ফেরাতে এরই মধ্যে কাজও শুরু করে দিয়েছে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। ২০২৫-২৬ নতুন অর্থবছরের বাজেটে চামড়া প্রক্রিয়াজাতকরণের রাসায়নিক উপাদানে শুল্ক ৫% থেকে ১% নামিয়ে আনার প্রস্তাব করা হয়েছে। এতে করে চামড়া শিল্পে কিছুটা হলেও সুদিন ফিরবে বলেই বিশ্বাস সকলের। একই সাথে এবারের কুরবানির মৌসুমে বাণিজ্য মন্ত্রণালয় চামড়ার দাম আগের থেকে কিছুটা হলেও বাড়িয়েছে। এবারের ঈদে ঢাকায় প্রতি বর্গফুট গরুর লবণযুক্ত চামড়া বিক্রি হবে ৬০ থেকে ৬৫ টাকায়। ঢাকার বাইরে প্রতি বর্গফুট গরুর চামড়া বিক্রি হবে ৫৫ থেকে ৬০ টাকায়। খাসির চামড়া প্রতি বর্গফুট বিক্রি হবে ২২ থেকে ২৭ টাকায়। ছাগলের চামড়া প্রতি বর্গফুট বিক্রি হবে ২০ থেকে ২২ টাকায়। ঢাকায় গরুর চামড়া প্রতি পিস ১,৩৫০ টাকার নিচে কেনা যাবে না, আর ঢাকার বাইরে ১,১৫০ টাকার নিচে নয়। এই দাম বৃদ্ধির খবর কিছুটা স্বস্তি দিলেও অতীতের অভিজ্ঞতা আমাদের মনে করিয়ে দেয় মূল চ্যালেঞ্জ থাকে মাঠ পর্যায়ে। তাই অতীতের মতো আর কোনো রাজনৈতিক গোষ্ঠীর কর্মী বা সিন্ডিকেটের সদস্যরা যেন চামড়া শিল্পে নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, সেদিকে আমাদের সকলের সতর্ক দৃষ্টি রাখতে হবে। তালহা ইবনে রেজা, নিউজ 24।